নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছেন এবং আমিও বেশ ভালো আছি। অন্তরা দাস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। যারা যারা চ্যানেলের পুরনো ভিউয়ার্স তাদেরকে ওয়েলকাম ব্যাক, এবং যারা যারা চ্যানেলটিকে নতুন দেখছেন তাদেরকে ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে যে ভিডিও টপিককে নিয়ে চলে এসেছি বা যেই বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব, এই বিষয়টি বা এই রেমেডিসগুলি আপনাদের কিন্তু এই 2025 সালে কিন্তু রামবাণের মতন কিন্তু কাজ করবে। রামবাণ অর্থাৎ যাদের যেই সমস্যাই থাকুক না কেন, আজকের যে রেমেডিসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব, প্রত্যেকে যদি নিজেদের জীবনে এই রেমেডিসগুলোকে যদি ইউটিলাইজ যদি করেন, নিজেদের জীবনে যদি ব্যবহার যদি করেন, নিজেদের জীবনে যদি এগুলোকে বিভিন্ন ক্ষেত্রে পালন যদি করেন, তবে কিন্তু আপনাদের যে কোনো সমস্যার কিন্তু সমাধান করতে পারবেন এই 2025 সালে। প্রথমেই বলে রাখি, 2025 সাল কিন্তু আমরা প্রত্যেকেই জানি যে মঙ্গলের বছর হবে, মার্স দ্বারা রুল হবে, এবং প্রত্যেকটা মানুষের মধ্যে ভীষণ পরিমাণে অ্যাগ্রেশন থাকবে, অ্যাক্সিডেন্টের চান্সেস বাড়বে এই 2025 সালে, যেহেতু মার্স বা মঙ্গল দ্বারা রুল হচ্ছে। রক্তক্ষরণ থাকবে, বিভিন্ন ধরনের প্রবলেমস থাকবে এই 2025 সালে। অবশ্যই বিভিন্ন রাশির ক্ষেত্রে বা বিভিন্ন ডেট অফ বার্থসের ক্ষেত্রে এই 2025 সাল খুবই ভালো হবে, এবং কিছু কিছু ক্ষেত্রে খুব ভীষণ খারাপ ফল প্রদান করবে, এবং ভীষণ নিউট্রাল একটা ইয়ার হবে। একটা সার্কেলের সমাপ্তি হবে এবং একটা নতুন সার্কেলের শুরুও হয় এই মঙ্গল, ঠিক আছে? তো অনেক খারাপ কিছুর সমাপ্তি হবে এবং নতুন কিছু শুরুও হতে পারে এই বছরে। তো এই বছরটাকে কোনোভাবেই কিন্তু মিসইউজ করা চলবে না, বা কোনোভাবেই কিন্তু খারাপভাবে আপনারা কাটাবেন না, বা যেই সমস্যাগুলো আসছে সেই সমস্যাগুলো থেকে যারা যারা জর্জরিত হয়ে পড়বেন, সেই সমস্যাগুলো থেকে পালিয়ে না গিয়ে সেটিকে যদি সঠিকভাবে যদি ইউটিলাইজ করেন, বা সেটিকে যদি সঠিকভাবে যদি প্রতিকার যদি করেন, যে কোনো সমস্যা থেকে কিন্তু এই 2025 সালে কিন্তু বেরোতে কিন্তু পারবেন। আজকে আমি যে রেমেডি বলবো বা যেই টপিক নিয়ে আলোচনা করবো, এই জিনিসগুলি যে জাস্ট ছোট্ট কিছু রেমেডি ফলো করে, ছোট্ট কিছু ঘরোয়া উপায় করে কিন্তু আপনারা নিজেদের সমস্যার কিন্তু সমাধান কিন্তু করতে পারবেন। তো চলুন প্রথমেই বলে দিচ্ছি যে এই 2025 সাল কিন্তু রুল হবে মার্স বা মঙ্গল দ্বারা, এবং মার্স এবং মঙ্গল রুলড হয় বা পূজিত হয় হনুমানজি, অর্থাৎ হনুমানজি হলেন মার্স বা মঙ্গল গ্রহের কিন্তু অধিপতি। যারা যারা মঙ্গল গ্রহের যারা যারা জাতক জাতিকা হন, তাদের কিন্তু হনুমানজির পুজো করা কিন্তু অতি আবশ্যক, এটা আমরা প্রত্যেকেই জেনে থাকি। তো এই বছরে অর্থাৎ 2025 সালে যে কোনো সমস্যার কিন্তু আপনারা সমাধান করতে পারবেন হনুমানজির উপাসনা করে। তো চলুন বলে দিই যে কোন কোন রেমেডি আপনারা করতে পারেন। যাদের বাড়িতে প্রথমেই বলবো যাদের বাড়িতে সন্তান রয়েছে এবং যাদের সন্তানরা ভীষণ পরিমাণে চঞ্চল, পড়াশোনায় একেবারেই মন বসে না, চঞ্চলের থেকে পড়াশোনায় একেবারেই মন বসে না। অনেক বাচ্চা রয়েছে যারা চঞ্চল, বাচ্চাদের চঞ্চলতা, বাচ্চাদের স্বভাব, এটা তাদের সারল্য, অবশ্যই এটা আমাদেরকে মেনে নিতে হবে। কিন্তু বাচ্চারা যদি পড়াশোনায় মনোনিবেশ যদি না করতে পারে, তবে আপনারা আপনাদের বাড়ির নর্থ ইস্ট ডিরেকশন যেটা রয়েছে, বা যেটাকে আমরা ঈশান কোণ বলে থাকি, সেই ডিরেকশনে একটি অধ্যাবসায়শীল হনুমানজির মূর্তি বা ছবি রেখে আপনারা পুজো করতে পারেন। আপনার বাচ্চাকে দিয়ে রোজ ফুল জল অর্ঘ্য দেওয়াতে পারেন। এক্ষেত্রে বাচ্চার কিন্তু মন অনেকটা পরিমাণে স্থিতি কিন্তু হবে, পড়াশোনায় তাদের মন কিন্তু বসবে। অথবা আপনাদের বাচ্চারা যদি টিনেজার্স হয়, ভীষণ পরিমাণে ফোনের সাথে যদি কানেক্টেড যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার ফোনের ওয়ালপেপারে কিন্তু সেই অধ্যাবসায়শীল হনুমানজির ছবি কিন্তু আপনারা ওয়ালপেপার হিসেবেও কিন্তু রাখতে পারেন। এতে আপনার বাচ্চার কিন্তু পড়াশোনায় মনোনিবেশ কিন্তু খুব ভালোভাবে কিন্তু করতে পারবে। যারা যারা এই 2025 সালে অত্যাধিক পরিমাণে অ্যাগ্রেশন, রাগ, জেদ, এই ধরনের সমস্যার যারা মুখোমুখি হবেন, তারা কিন্তু এই 2025 সালে আপনার বাড়ির নর্থ ইস্ট ডিরেকশনে, বিশেষত নর্থ ইস্ট ডিরেকশন অর্থাৎ ঈশান কোণে একটি ধ্যানমগ্ন হনুমানজির মূর্তি বা ফটো নিয়ে আপনারা কিন্তু পুজো করতে পারেন। এক্ষেত্রে আপনারা কিন্তু আপনাদের যে অ্যাগ্রেশন, রাগ, জেদ, বিভিন্ন কারণে রেগে যাওয়া, হঠাৎ করে রেগে যাওয়া, সেই সমস্যা থেকে কিন্তু আপনারা কিন্তু মুক্তি পেতে পারবেন। আমরা প্রত্যেকেই জানি যে
যে 25 সাল হবে মঙ্গল দ্বারা রুল হবে এবং মঙ্গল গ্রহ কিন্তু অত্যন্ত পরিমাণে অ্যাগ্রেশনকে কিন্তু বাড়িয়ে তুলবে। তো প্রত্যেকেই এই রেমেডিটি করতে পারেন। যারা যারা অত্যাধিক রাগ জেদের বশবর্তী হয় বিভিন্ন পদক্ষেপ নিয়ে ফেলবেন। একটি ধ্যানমগ্ন হনুমানজির মূর্তি অথবা ছবিকে আপনারা আপনার বাড়ির নর্থ ইস্ট ডিরেকশনে আপনারা স্থাপন করে বা ফটোকেও আপনারা রেখে আপনারা সেই ফটোকে পুজো করতে পারেন অথবা নিজস্ব ফোনের ওয়ালপেপার হিসেবেও কিন্তু রাখতে পারেন। এক্ষেত্রে যারা যারা ভীষণ পরিমাণে অ্যাগ্রেশনের ইস্যুতে ভুগবেন তারা কিন্তু এই সমস্যা থেকে কিন্তু মুক্তি পেতে পারবেন। এবারে বলি, যারা যারা অত্যাধিক অসুস্থ হয়ে পড়েন বা যারা যারা বিভিন্ন ধরনের শারীরিক অসুস্থতায় ভুগতে থাকেন বা শারীরিক সমস্যায় জর্জরিত হয়ে পড়েছেন, তারা কি করবেন? তারা একটি যেই হনুমানজির সঞ্জীবনী বুটির যে ছবি রয়েছে, অর্থাৎ যেই হনুমানজি গন্ধমাদক পর্বত বয়ে নিয়ে আসছেন, সেই হনুমানজির ছবি বা মূর্তি আপনারা আপনার বাড়ির নর্থ ইস্ট বা ঈশান কোণে স্থাপন করতে পারেন বা ছবি লাগাতে পারেন এবং সেই ছবির আপনারা পুজো করতে পারেন নর্থ ইস্ট ডিরেকশনে রেখে, অথবা নিজেদের ফোনের ওয়ালপেপারেও রাখতে পারেন। এক্ষেত্রে আপনারা যারা যারা শারীরিক সমস্যায় ভুগছেন বা শারীরিক সমস্যায় জর্জরিত হয়ে পড়েছেন, কোনোভাবেই রোগমুক্ত হতে পারছেন না, তারা কিন্তু এই 2025 সালে কিন্তু রোগমুক্ত হতে পারবেন। এই সঞ্জীবনী বুটি বা সঞ্জীবনী বুটি ধারণ করা যে হনুমানজি রয়েছে সেই হনুমানজির পূজন করে। ওকে, যারা যারা এই 2025 সালে নিজের মধ্যে নম্রতা মানবিকতা বৃদ্ধি করতে চাইছেন বা নিজেদের গ্রাউন্ডনেস বাড়াতে চাইছেন, নিজের পরিবারের সমৃদ্ধি বাড়াতে চাইছেন, তারা এই 2025 সালে বরদান প্রদানকারী হনুমানজির পুজো করতে পারেন। অর্থাৎ যেই হনুমানজি বসে বরদান প্রদান করছেন সেই হনুমানজির ফটো বা মূর্তি আপনারা আপনার বাড়ির দক্ষিণ দিকে রেখে আপনারা সেই হনুমানজির পুজো করতে পারেন এবং নিজেদের ফোনে ওয়ালপেপার হিসেবেও রাখতে পারেন। এক্ষেত্রে কিন্তু আপনাদের গ্রাউন্ডনেস বাড়বে, আপনাদের মধ্যে মানবিকতা বৃদ্ধি পাবে, আপনাদের মধ্যে নম্রতা ভদ্রতা সমস্ত কিছুর কিন্তু বৃদ্ধি কিন্তু পাবে। এরপরে বলবো, যারা যারা নিজেদের নাম যশ প্রতিপত্তি সমস্ত কিছুকে বৃদ্ধি করতে চাইছেন, অর্থাৎ যারা যারা কোনো কিছু করছেন সেই জিনিসটার রেকগনাইজেশন পাচ্ছেন না, আপনাদের পরিচিতি বাড়ছে না, আপনারা নিজেদের বাড়ির সাউথ ডিরেকশনে যে হনুমানজি দু কাঁধের রাম লক্ষণকে নিয়ে উড়ে চলেছেন সেই ধরনের একটি ছবি বা সেই ধরনের একটি মূর্তি আপনারা আপনার বাড়ির সাউথ ডিরেকশনে রেখে পুজো করতে পারেন এবং আপনারা চাইলে নিজেদের ফোনে ওয়ালপেপার হিসেবেও রাখতে পারেন। যারা যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করেন এই রেমেডিটি কিন্তু ভীষণ ভালোভাবে কিন্তু তাদের জন্য কিন্তু কাজ করবে। যারা যারা বিশেষত সোশ্যাল মিডিয়া অর্থাৎ যারা যারা ইউটিউব, যারা যারা কন্টেন্ট ক্রিয়েট করেন, বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েশনের সাথে যারা যারা যুক্ত রয়েছেন, সাবস্ক্রাইবার বাড়ছে না, তারা এই রেমেডিটি অবশ্যই করতে পারেন। নিজেদের ফোনে ওয়ালপেপার হিসেবেও কিন্তু রাখতে পারেন বা নিজেদের বাড়ির সাউথ ডিরেকশনে এই যে রাম এবং লক্ষণকে সাথে নিয়ে যে হনুমানজি যে উড়ে চলেছেন এই ধরনের মূর্তি বা ফটো যদি আপনারা রাখেন, আপনারা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু সাকসেস কিন্তু দেখতে পাবেন। এরপরে বলি, যাদের যাদের কনফিডেন্সের ইস্যু রয়েছে, যারা যারা বিভিন্ন কাজ করতে চান কিন্তু কোনোভাবেই কনফিডেন্স গ্যাদার করতে পারেন না, কনফিডেন্স বাড়াতে পারছেন না, বিভিন্ন ক্ষেত্রে বাধা বিপত্তির সম্মুখীন হচ্ছে, তারা বীর হনুমানজির পুজো কিন্তু করতে পারেন। আপনার বাড়ির সাউথ বা সাউথ ইস্ট ডিরেকশন এই দুটি ডিরেকশনে যে কোনো একটিতে আপনারা রাখতে পারেন। যেই হনুমানজি দাঁড়িয়ে রয়েছেন এবং গদা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন সেই হনুমানজির আপনারা পুজো করতে পারেন আপনার বাড়ির সাউথ ডিরেকশন বা সাউথ ইস্ট ডিরেকশনে রেখে। এবং আপনারা যদি ডিরেকশনে যদি না রাখতে পারেন, আপনারা নিজের ফোনের ওয়ালপেপার হিসেবেও কিন্তু এই ছবিকে রাখতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদের কনফিডেন্স কিন্তু বাড়বে, আপনাদের গ্রোথ কিন্তু হবে। যারা যারা ল্যাক অফ কনফিডেন্সের সম্মুখীন হন বা যারা যারা ওভার কনফিডেন্সেরও সম্মুখীন হয়ে থাকেন, তাদের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু ভীষণ ভালোভাবে কিন্তু হেল্প কিন্তু করবে। এবং আপনারা যদি এই ধরনের বিভিন্ন যে হনুমানজির যে রূপগুলো রয়েছে সেগুলোর যদি আপনারা মূর্তি পূজন বা কোনো ধরনের ছবি যদি বিভিন্ন ডিরেকশনে যদি না রাখতে পারছেন, তবে সেক্ষেত্রে আপনারা নিজেদের ফোনের ওয়ালপেপারেও এই ছবিগুলিকে রাখতে পারেন। যেই ছবিগুলি আমি বললাম, হনুমানজির যেই স্বরূপগুলির ছবি আমি যেগুলো বললাম সেগুলো রাখতে পারেন। অথবা এই ধরনের কোনো কিছুই যদি আপনারা যদি না করতে পারেন, তবে আরেকটি উপায় আপনি করতে পারেন, যে কোনো হনুমানজির পুজো আপনারা করতে পারেন। যেই ছবি আপনারা পাবেন,
ধ্যানমগ্ন হোক বা যারা যারা কোনো ধরনের পুজোয় কোনো হনুমানজির স্বরূপেরই ছবি পাচ্ছেন না, তারা যে কোনো একটি ছবি নর্থ ইস্ট ডিরেকশনে রেখে যাদের অ্যাঙ্গার ইস্যু ভীষণ পরিমাণে রয়েছে, কথায় কথায় রেগে যাচ্ছেন, তারা কিন্তু নিজেদের নর্থ ইস্টে বা যে কেউ কিন্তু নর্থ ইস্টে হনুমানজির যে কোনো স্বরূপের মূর্তি রেখে, বিশেষ করে ধ্যানমগ্ন বা বরদান প্রদানকারী হনুমানজির মূর্তি রেখে অবশ্যই পূজন করতে পারেন, নিজেদের ফোনের ওয়ালপেপার হিসেবেও রাখতে পারেন। এছাড়াও আরেকটি রেমেডি আমি এখনই বলবো, সেটা হচ্ছে এই 2025 সালে কিন্তু প্রত্যেকটা মানুষের জন্য ভীষণ পরিমাণে মাস্ট অ্যান্ড মাস্ট রেমেডি হচ্ছে প্রত্যেকটা দিন হনুমান চালিসা পাঠ করা। যদি পসিবল হয় প্রতিটা মানুষ এই 2025 সালের প্রত্যেকটা দিন 365 দিনে 365 দিন চেষ্টা করবেন প্রতিদিন হনুমান চালিসা পাঠ করার। যদি সম্ভব হয় নিজেদের পার্স বা ওয়ালেট বা নিজেদের ব্যাগ, যেগুলো আপনারা সাথে করে নিয়ে বিভিন্ন ক্ষেত্রে ক্যারি করেন, সেখানে আপনারা একটি হনুমান চালিসা রাখতে পারেন। যদি রূপোর রাখতে পারেন খুব ভালো, যদি না রাখতে পারেন নর্মাল একটা হনুমান চালিসা কিনে সেটাকে আপনাদের ফোনের ব্যাক কভারে, ওয়ালেটে অথবা পার্সে, যারা ফিমেল রয়েছেন তারা পার্সে, আপনাদের ব্যাগে, সেটা যেই ব্যাগই হোক না কেন সঙ্গে আপনারা কিন্তু ক্যারি করার চেষ্টা করবেন। কারণ 2025 সালে কিন্তু অ্যাক্সিডেন্টাল চান্সেস কিন্তু ভীষণ বেশি, রক্তক্ষরণ কিন্তু হবেই কম বেশি, ঠিক আছে? তো সেক্ষেত্রে যদি আপনারা এই রেমেডিগুলো যদি ফলো করতে চান করতে পারেন, এবং সেক্ষেত্রে কিন্তু আপনারা ভীষণ পরিমাণে উপকারী হবেন এই 2025 সালে দাঁড়িয়ে। তো এই ছিল আজকের রেমেডি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাকে অবশ্যই জানাবেন যে আজকের দেওয়া টিপসটি আপনাদের প্রত্যেকের কতটা কাজে লাগলো, এবং আজকের দেওয়া যে টিপসটা সেটা ভীষণ পরিমাণে কার্যকরী হবে, এটা আমার গ্যারান্টি রইল, এবং এটা একটা কিন্তু ভীষণ পরিমাণে ট্রাস্টেড রেমেডি, ঠিক আছে? তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।